থাকা জিনিসগুলোর ভিতরে একটি ছোট আয়না ভেঙে যায়। রামু তারপরে আবার জিনিসগুলো ব্যাগে নিয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে রামু জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলে পৌঁছে একটি গাছের উপরে ডালে সে বসে থাকে। তখন চাচাও সেখানে পৌঁছে যায়। আরে রামু, কোথায় গেলি তুই? একবার হাতে আয়, তারপর দেখ তোর হাড্ডি গুড্ডি ভেঙে আমি কি করি। তারপরে তুই আর কখনো কারো মোচ কাটার সাহস পাবি না। আরে রামু, বাইরে আয়, বাইরে আয় তুই। এদিক ওদিক দেখে রামুকে আর চাচা সেখানে দেখতে না পেয়ে চাচা সেখান থেকে চলে যায়। রামু অনেক রাত অবধি গাছের ডালে বসে থাকে। এদিক ওদিক দেখে যে চাচা আছে কিনা। তারপর সে নেমে ভাবতে থাকে, এখন আজকে যদি আমি ঘরে যাই তাহলে ওই চাচা তো আমাকে মেরেই ফেলবে। না না, আজকে ঘরে যাওয়া যাবে না, আজকে আমি জঙ্গলেই থাকি। ওই শালার মশা তো আজকে আমার জান বের করেই দিয়েছিল প্রায় একটু হলেই। যে গাছের উপর রামু ছিল সেটি ছিল একটি